নমস্কার, আমি তরুণ ঘোষ। কতগুলো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যেটা প্রথমে থাকছে যে পাকিস্তান কেন বাংলাদেশকে ব্যবহার করছে। কারণ পাকিস্তান জানে যে ভারত যে কোনো মুহূর্তে অ্যাটাক করতে পারে। তার কারণ হচ্ছে পিওজেকে, পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, এতদিন ধরে তারা দখল করে রেখে দিয়েছে। এখন সেই দখলকৃত জমি যারা ভোগ দখল করছিল বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি নয়। পরে প্রসঙ্গে আসছি। এখন সেখানে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভ এমন উত্তাল হয়েছে যে তারা এবার ভারতকে বলছে যে তোমরা এগিয়ে এসো, সীমান্ত ভেঙে আমরা ভারতের সঙ্গে মিলতে চাই। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পিওজেকে হেঁটে হেঁটে আমাদের কাছে আসবে। আমি বলেছিলাম এটা। গতকালকে বিভিন্ন কাগজে এটাকে ছড়িয়ে পড়েছে ভারতবর্ষে। যেমন আনন্দবাজার লিখছে, ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে বললেন স্থানীয় নেতা, আঙুল তুললেন ইসলামাবাদের দিকে। আমি 4 লাইন শুধু পড়ছি, বেশি পড়বো না। ভারত পাকিস্তান প্রশাসনের দমন পীড়ন বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে ভারতের সাহায্য চাই, পাক অধিকৃত কাশ্মীরে দাঁড়িয়ে এমনটাই বলতে শোনা গেল সেখানকার জয়েন্ট অ্যাকশন কমিটি নেতা সর্দার আমন খানকে। তিনি জানিয়েছেন পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের দমন করতে রেশন প্রয়োজনীয় সামগ্রী বন্ধ করেছেন। নয়াদিল্লিকে সাহায্য পাঠানোর জন্য আর্জি জানিয়েছেন তিনি। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতে প্রবেশের পথ খুলে দেওয়ার কথা বলেছেন তিনি। তার দাবি, পাক অধিকৃত কাশ্মীরে পরিস্থিতি আরও খারাপ হলে বাসিন্দারা চাইলে তারা ভারতে প্রবেশ করতে যেতে পারেন, তার ব্যবস্থা করা উচিত। আমনের সেই বক্তৃতার ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এখন এই যে খাদ্য, রেশন, ওষুধ, সমস্ত কিছু, ইলেকট্রিসিটি, সব কিছু বন্ধ করে দিয়েছে। শুধু এইটা নয়, প্রতিদিন লিখছে নিয়ন্ত্রণ রেখা ভেঙে এগিয়ে আসুন, পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের সাহায্য প্রার্থী বিদ্রোহী অধিকৃত কাশ্মীরের নেতা। হিন্দুস্তান টাইমস লিখছে, পিওকে লিডার মেসেজ টু ইন্ডিয়া, পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির আবহ, ভারতের কাছে মানবিক সহায়তার আবেদন জেএসি নেতার। আমন খান, মানে আমন খান যার কথা বলা হচ্ছে বারবার, এই হচ্ছে আমন খান। আর এই হচ্ছে বিক্ষোভের ছবি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এরা যদি কোনোভাবে সীমান্ত ভেঙে এগিয়ে আসে, অথবা এই সুযোগটা যদি ভারত কাজে লাগায়, তাহলে পরে কি হবে? তাহলে পাকিস্তানের ভেতরে বুটস অন গ্রাউন্ডস হবে। আর পাকিস্তান জানে যে যদি এটা হয় তাহলে পরে পাকিস্তান টিকতে পারবে না। শুধু পিওজেকে নেবে না, তার সঙ্গে গিলগিট বালতিস্তান নেবে, তার সঙ্গে আপনার নেবে, সিনকে স্বাধীন করে দেবে। কারণ সিন্ধ বহুদিন ধরে স্বাধীনতা চাইছে, সিনকে স্বাধীন করে দেবে। খাইবার পাখতুনখোয়াটা নিয়ে নেবে। তাহলে পড়ে থাকবে কি? ওদিকে আপনার পশ্চিমদের একটা আলাদা যে ডিউরান লাইন ছিল, ওটাকে ভাগ করে দিয়ে দেবে, পশ্চিমদের ঝামেলা মিটিয়ে দেবে। বালুচ লিবারেশন আর্মিকে আর বালুচিস্তানকে স্বাধীন করে দেবে। পড়ে থাকবে শুধু পাঞ্জাব প্রদেশ নিয়ে। পাঞ্জাবের লাহোর, কথায় কথায় বলে না, जिसे लाहौर नहीं देखा उसे दुनिया नहीं देखा। সকালে উঠে, ঘুম থেকে উঠে কাবাব, দুপুরে বিরিয়ানি, রাত্রিবেলা আবার কাবাব, তারপরে তো আবার শুয়ে পড়লো। এই এদের কাজ। তো এখন ভারত যাতে এখানে না ঢুকতে পারে, তার জন্য এই বাংলাদেশকে প্রক্সি হিসেবে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। কারণ পাকিস্তান মনে করছে ভারত দুটো ফ্রন্ট একসঙ্গে খুলবে না। যদি বাংলাদেশ থেকে ওরা আক্রমণ করে, মানে পাকিস্তান আক্রমণ করে, তাহলে পাকিস্তানকে
মারার জন্য ভেতরে বুটস অন গ্রাউন্ডস করবে, যেটা আমি আগে বলেছি আপনাদের, বুটস অন গ্রাউন্ডস করবে। বুটস অন গ্রাউন্ডস করলে তাদের সৈন্য এদিক ওদিক করে, যার জন্য তারা এলাকা ফিলাকা দেখে রাখছে। আপনাদের আবার 8800 সব কুম্ফু, তারপরে কি সব শিখছে না তারা, তারা এসে লড়বে ইন্ডিয়ান আর্মির সঙ্গে। ইন্ডিয়ান আর্মি যে কি জিনিস সে তো জানে না, তারা এসে লড়বে। মোটামুটি একটা জিহাদি সংগঠন তৈরি করছে 8800-কে দিয়ে, আরো নেওয়া হচ্ছে। তাহলে কি হবে, ওদিকে যতই ওরা চেঁচাক না কেন, তাহলে পরে ওদের চেঁচারিটা থেমে যাবে, যে ভারত তো একদিকে আক্রমণ করে দিয়েছে, তাহলে এদিকে যাবে না। এখন কি অবস্থা, এই যে এলওসি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নয় কিন্তু, লাইন অফ কন্ট্রোল যেটা রয়েছে, ধরুন এই হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আগে কি হতো, এই দিকে সেনা, ভারতের দিকে সমস্ত পাকিস্তানি সেনা নল লাগিয়ে বসে থাকতো আর কামান লাগিয়ে বসে থাকতো। এখন হয়েছে কি, এখন এই দিকে একটা ভারতীয় সেনা ভারতের দিকে লক্ষ্য করে, আর এদিকে একটা পিওজেকের দিকে লক্ষ্য করে, মানে দুটো ভাগ হয়ে গিয়েছে। একটা নিজের দেশের লোককে আটকাবার জন্য একটা ওদিকে একটা পিঠ দিয়ে রেখে দিয়েছে, এই বন্দুক তাক করে রেখে দিয়েছে, আর তার পিঠে পিঠ ঠেকিয়ে ভারতের দিকে আরেকজন বন্দুক তাক করে রেখে দিয়েছে। এবার এই হচ্ছে অবস্থা এদের। এই অবস্থায় যদি বাংলাদেশকে ব্যবহার করতে পারে প্রক্সি হিসেবে, তাহলে পরে ভারত তো ব্যবস্থা নেবেই। আর ভারত যদি ঢোকে, তাহলে পরে এই যেগুলো আছে, তো জানি না এখন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথায় কি রয়েছে, অমিত শাহের মাথায় কি রয়েছে, মোদির মাথায় কি রয়েছে। মোদি তো কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন, কোনো কথা বলেন না। তবে ভারত চায় সবসময় যুদ্ধটা এড়িয়ে যেতে। আর এই অখণ্ড ভারতের যে ব্যাপারটা আছে না, আমি তার ব্যক্তিগতভাবে আমি তার তীব্র বিরোধিতা করি। ওই জঞ্জাল আমাদের ঢুকিয়ে কি হবে বলুন? হ্যাঁ, যদি এরম হয়, প্রিয় যোগে গিলগিট বালতিস্তান আর আপনার খাইবার পাখতুনখোয়াকে ঘিরে নিয়ে 10-15 বছর ফেলে রেখে দাও, খাবার টাবার পাঠিয়ে দাও, সব পাঠিয়ে দাও, 10-15 বছর ফেলে রেখে দাও, বাছাই হোক, বাছাই করে সমস্ত ওগুলো তালিবানদের দিয়ে করতে হবে, বাছাই টাছাই করে তারপরে তাদেরকে এদিকে ঢোকানো। এই জঞ্জাল কেউ নেবে না, না বাংলাদেশের দিক দিয়ে, না ভারতের দিক দিয়ে। বা ভারতের যতটুকু দরকার রংপুর, সেটুকু নেবে, খুব বেশি হলে হয়তো রাজশাহী। তাও আমি শিওর না, যদি ভালো মিটে যায় তাহলে ঠিক আছে, আর যদি ভালো না মেটে তখন তার অন্য ব্যবস্থা আছে। তো এই খবরটা আরো বড় হবে, সমস্ত কাগজে বেরিয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে গেছে, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আপনাদের কাগজও নিশ্চয়ই ছাপা হয়েছে। তো এখন যতক্ষণ নিজেদের পিঠ বাঁচাচ্ছিল, ওইখানেই কিন্তু ওই এলইটি ক্যাম্প করেছিল, মানে লস্করে তৈবা, হিজবুল মুজাহিদিন, এদেরকে আশ্রয় কিন্তু এরাই দিয়েছে, মানে এই কাশ্মীরি তারা দিয়েছে, বলে কাশ্মীরি, আসলে কাশ্মীরি রয়েছে হয়তো 2%, 3%, সব পাঞ্জাবি ঢুকিয়ে দিয়েছে। তারাই এখন বিক্ষোভ করছে ভারতে ঢুকবে। আর তখন তো বলনি, পিঠে যখন লাঠি পড়ে তখন ভারতের কথা মনে পড়ে। তোমরাই তো একদিন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলে, বর্ডার যতক্ষণ না পার হতে পারছে ততক্ষণ জঙ্গিদের তোমরাই আশ্রয় দিয়েছিলে, তখন একবার ভারতের কথা মনে পড়েনি তো? এখন ওই যে বললাম, পিঠে লাঠি পড়েছে, লাঠি পড়তে এখন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তবে ভারত কি করবে সেটা তো ভবিষ্যতের ব্যাপার, এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন সামনে আপনারা দেখুন, আমিও বলতে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।